যেহেতু নিরামিষ রান্না তাই অবশ্যই ওপর থেকে ঘিটা দিতে হবে। এবার দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটি ভিডিও নিয়ে চলে এলাম। বন্ধুরা আপনারা তো অনেক রকমের কোপ্তা খেয়েছেন। আজকে আমরা শীতের যে নানা রকমের সবজি পাওয়া যায় সব রকম সবজি দিয়ে মালাই কোপ্তা শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে এই মালাই কোপ্তা বানাই। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করছি আজকের মালাই কোপ্তা। বন্ধুরা, মালাই কোপ্তার জন্য আমরা নিয়েছি ফুলকপি, আলু, গাজর, বাঁধাকপি আর গাজরটা কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আলু, ফুলকপি আর এই সমস্ত সবজিগুলো আমরা একসঙ্গে মেখে নেব। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব লঙ্কা কুচি, তারপর দেব হাফ চামচ জিরে গুঁড়ো, তারপর দেব হাফ চামচ ধনে গুঁড়ো আর দেব ধনে পাতা কুচি। এখানে আপনারা যদি ধনিয়া পাউডার পান তাহলে সেটাও দিতে পারেন। তারপর দেব 4 চামচ বেসন। বন্ধুরা, এই মালাই কোপ্তা বানানোর জন্য বেসনটা কিন্তু খুব বেশি দেব না, বেশি বেসন দিলে খেতে ভালো লাগে না। যতটা পরিমাণে কম দেওয়া যায় ততটা কম দিয়ে বানানোর চেষ্টা করবেন। এবার দেব স্বাদ মতো লবণ। এবার আমরা সব উপকরণ ভালো করে মাখিয়ে নেব। এখানে আমরা এখন কোনো রকম জল কিন্তু দেব না, পরে যদি মনে হয় তখন দেব, কারণ সবগুলোই সেদ্ধ করা আছে তাই জল বিশেষ লাগবে না। বাঁধাকপির গায়ে, ফুলকপির গায়ে যথেষ্ট জল আছে। বন্ধুরা, ফুলকপিটা কিন্তু খুব ভালো করে আমরা মাখাবো না, একটু দানা দানা ভাব রাখবো, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন এইভাবে হালকা করে শুধু ছাড়িয়ে নেব। আলুটাকে ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, সব উপকরণ আমার মাখানো হয়ে গেছে। এবার সব শেষে হাফ চামচ ঘি দিয়ে আবারও একবার মেখে নেব। বন্ধুরা, আজকে যে মালাই কোপ্তা আমরা বানাচ্ছি এইটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটি রান্না। তো আপনারা অবশ্যই এই নিরামিষ রান্নাটা বানিয়ে দেখবেন। আশা করছি মাছ মাংস ফেলে এই মালাই কোপ্তা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। হাতের মধ্যে হালকা তেল মাখিয়ে নিলাম, নিয়ে এবার কোপ্তার শেপ দিয়ে দেব। আমি এখানে গোল গোল করে শেপটা দিয়ে দিলাম। প্রথমে গোল করে তারপরে একটু চেপে দেব। এইভাবে সবগুলোকে আমরা বানিয়ে নেব। আমাদের তেল গরম হয়ে গেছে। যে মালাই কোপ্তাগুলি বানিয়ে রেখেছিলাম সেইগুলো এক এক করে ভেজে নেব। দেখুন আমাদের লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। বাকিগুলিকে একইভাবে আমরা লাল লাল করে ভেজে নেব। এবার ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সামান্য জিরে আর 2 টুকরো লবঙ্গ আর 2 টুকরো এলাচ আর দারুচিনি। ফোড়নটাকে আমরা লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। টমেটো আমাদের লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা আর টমেটো বাটা আমরা ভালো করে কষতে থাকবো। এরপর আমরা এক এক করে সমস্ত মশলাগুলি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এবার ওর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সবগুলিকে ভালো করে আবার কষতে থাকবো। এবার দিয়ে দেবো মগজদানা, সাদা তিল আর কাজু বাটা। এখানে আমরা সবগুলিকে একসাথে ভালো করে পেস্ট করে নিয়েছি। আপনারাও একসাথে ভালো করে পেস্ট করে নেবেন। দিয়ে আবার ভালো করে কষতে থাকবো। মশলা আমাদের কষানো হয়ে গেছে। যে আলুগুলো আমরা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলো দিয়ে আবার ভালো করে কষতে থাকবো। এবার ওর মধ্যে দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো আর সামান্য গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দেবো ওর মধ্যে স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। ঝোল ফুটে গেছে। এবার দিয়ে দেবো আমাদের ভেজে রাখা কোপ্তাগুলো। এক এক করে কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। হালকা হাতে আমরা কোপ্তাগুলো নেড়ে নেব, না হলে ভেঙে যেতে পারে। রান্না আমাদের হয়ে গেছে। এবার নামিয়ে নেব।
যেহেতু নিরামিষ রান্না তাই অবশ্যই ওপর থেকে ঘিটা দিতে হবে। এবার দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। বন্ধুরা, আমাদের ভিডিও আমরা এখানেই শেষ করলাম। তো আপনাদের কাছে আমাদের অনুরোধ যে এই শীতের নানা রকম সবজি দিয়ে একবার আমাদের মতো মালাই কোপ্তা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। এবং পাশের বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।